হ্যালো, হ্যালো। কি উপরে কেটে দিলেন কেন ভাইয়া? কেটে গেছে। ও, এই সিমটা কি আপনার? ধার করে নিয়ে এসলাম। কোথা থেকে? শ্বশুরের কাছ থেকে। আপনি কি সিমটা ধার করছেন নাকি সিমের ভিতর টাকা ধার করছেন? সিমই ধার করে নিয়ে এসলাম। সিম ধার করছেন? এইটাতে কত টাকা আছে? জানি না, ব্যালেন্স দেখি নাই। কেন দেখেননি? ব্যালেন্স দেখার অভ্যাস খুব কম। যখন বলে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তাহলে এই বাচ্চাদের সাথে কথা বলতে বলতে তো কেটে যাবে, টেরই পাবেন না। না আগে একটা সিগন্যাল দেবে। কোথা থেকে নিয়ে আসলেন সিমটা? মতিঝিল থেকে। এখন আছেন কোথায়? সে মতিঝিল থেকে নিয়ে আসলেন? তাতে আমার কাছে আসলেই তো হতো। কেন, ওখানে কি 911 সিম আছে? 911 সিম না থাকলেও আমি চলছি, তখন তার সিমের প্রয়োজনই হতো না, ফেস টু ফেস কথা বলতাম। ও আচ্ছা। শান্ত নীরব রাত, তন্দ্রাহীন দুটি আঁখি পাত, আমি একা ঘরে, এই সময় তোমাকেই বেশি মনে পড়ে। ভেরি নাইস। থ্যাংক ইউ। ওই গল্পটা আগে শুনি। সত্যি শুনবেন? শোনার অপেক্ষায় তো, সেই জন্য তো ফোন লাইন কেটে দিয়ে আর এক সিম উঠাইলাম। অনেক সুন্দর, ভালো হয়েছে। আমি আগে বলছি, মাইন্ড করবেন না। হ্যাঁ, না এখন মাইন্ড করে কি আছে? মিনা কার্টুন নকল করা। মিনা দাদি বলতেছে, মিনা কার্টুন দেখছেন না? টেলিভিশনে দেখছেন না? আমি টেলিভিশন খুব কম দেখি। হ্যাঁ, দেখলে তো মজা লাগতো। তো দেখ, মিনার দাদি বলতেছে, হ্যাঁ, মিনার দুধগুলা বড় বড় হইতেছে। সরাসরি বলতেছে না এটা নকল? না, আমরা নকল করছি। ওরা তো ওদের কথায়, হ্যাঁ আমরা নকল করছি এটা। তো মিনার দাদি বলতেছে, মিনার দুধগুলা বড় বড় হইতেছে। এখন মিনার মা বলতেছে, হ মা, তুমি হাসা কথা কইছো। ওখান থেকে আমগর মিনার বেশি খাওয়ানোর দরকার নাই, নইলে পোলা পাইনগর নজরে পড়ে যাইব গা। এখন মিনার বাবা বলতেছে, না না মিনার মা, কথাটা আশা কইলা না, আমগর রাজু ধনও তো বড় হইতেছে। আর রাজু ধনের লগে লগে মিনার দুধও বড় হন দরকার। হ্যালো, আপনি কি শুনতেছেন? আমি হাসতেছি। হ্যাঁ, এখন মিনার মা বলতেছে, মিনার বাপ, তুমিও তো হাসা কথা কইলা, আমগোরা দুধ যদি বড় না হয়, আর বড় না হইলে মিনার জামাই মিনার দুধ চইসা মজা পাইব না। এখন মিনার বাবা বলতেছে, মিনার মা, ওন থেকে আমগোর রাজু আর মিনার দুইজনেরই বেশি বেশি খাওয়ান দরকার। শেষ না? আচ্ছা, আমি তাহলে এখানে এই কৌতুকের পরিবর্তে একটা প্রশ্ন বলি। কৌতুকের পরিবর্তে একটা প্রশ্ন করি? হ্যাঁ বলেন। দুধের সাথে ওইটার সম্পর্ক কি? জানি না তো। তাইলে দুধের সাথে, হ্যাঁ, দুধ বড় হইলে আর ওই ধনটা বড় হওয়া লাগবে, এর মানে কি? কিন্তু আমি তো জানি না, কিন্তু ওরা তো বলছে মিনার দুধ, রাজু ধনের লগে লগে মিনার দুধও বড় হওয়া দরকার। আসলেই তো। কেন? না আমি এইভাবে কখনো বুঝিনি। না, আমি এটাই ভাবলাম যে মিনার দুধ থাকলো কোথায় আর রাজুর ধন থাকলো কোথায়? তাহলে ধনের সাথে দুধের সম্পর্ক কি? দুই শালা,
এইসব মানে নিয়মে পড়ে গেছে, এখন কি আমার দোষ এইটা? না তাইলে আর একটা জিনিস বলা উচিত ছিল এখানে, সেটা হচ্ছে যে ধন বড় হইতেছে, ঠিক আছে, তাহলে ধন যে জায়গায় যাবে সেই জায়গাটা বড় হওয়া উচিত। সেই জায়গার গল্পটা শুনবেন? আছে, গল্প আছে? হ্যাঁ আছে, শুনি একটু। একটা ইয়াং গার্ল আর একটা ইয়াং বয়, হ্যাঁ, ওরা একটা ঘরের মধ্যে কথা বলতেছে। তো এখন কথা বলতে বলতে ছেলেটা মেয়েটাকে বলতেছে, এই তুমি একটু আমার শরীরটা টিপে দাও না। তো মেয়েটা বলতেছে ঠিক আছে দিচ্ছি। টিপতে টিপতে একসময় নিচে চলে গেছে। তো এখন তো বলতেছে এইটা আবার কি? বলে মরা। মরা এমন কেন? বলে এই মরাই এমনই শক্ত হয়ে থাকে। ও মরা বুঝলাম, আজকে এমন দেখা যায়। তারপর এখন মেয়েটা ছেলেটাকে বলতেছে ঠিক আছে তুমি আমার শরীর টিপে দাও। তখন ছেলেটা মেয়েটার শরীর টিপতে টিপতে নিচে গেছে। বলছে এইটা আবার কি? বলে এইটা কবর। বলতেছি এই কবর এমন কেন? বলে এই কবর এমনই। তাহলে তোমার কবর আছে, আমার মরা আছে, তাহলে এই কবরের মধ্যে মরাটা ঢুকিয়ে দিই। বলছি হ্যাঁ ঠিক আছে দাও। তখন দিছে, দেওয়ার পরে অনেকক্ষণ মানে মরাটা কি তাজা হয় নাই? আরে হয়েছে তো, মানে ওটা কথার ইঙ্গিতে বোঝানো হয়েছে। তারপরে দিছে, অনেকক্ষণ কাজ করার পর যখন পানি আউট হয়েছে তখন বলছে এই আল্লাহ এই কবরের মধ্যে থেকে ওর পানি আসে কোথেকে? বলে আল্লাহ রহমতের পানি। মরার ভিতরে আবার কিসের পানি বের হইলো? তখন বলেছে আল্লাহ রহমতের পানি। আর চিনার গুরু। তাহলে মরা কোথায় প্রবেশ করলো? কবরে। আমার মনে হয় কবরে পানি শর্ট পড়ছিল, মরা পানি নিয়ে গেছিল। অনেক মজার না? জীবনে শুনিনি। আরো আছে, অনেক আছে। আর একটা জোশ। আর একটা জোশ শুনবেন? ময়না চোদে ডালে ডালে, ব্যাং চোদে খালে, বুড়া বুড়ি চুতে গেলে গিট্টু লাগে বলে। আচ্ছা আচ্ছা, আমি এখানে প্রশ্ন করি। বিড়াল চোদে কুকুর চোদে, চোদে গরুর পাল, তুই শালা চুতে গেলে আগেই পড়ে মাল। আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন আছে। হ্যালো, হ্যাঁ কি কোশ্চেন? বুড়া বুড়ি চুতে গেলে যে বালে যে লাগে, তারা কি বাল কাটে না? তা তো জানি না, বুড়া হয়ে যায় তো তুই কাটে না। তারপরে আরেকটা যেন কি, আরেকটা যেন কি বললেন? কোনটা? এরপর এটা লাস্টটা। তুই খেলা জুড়তে গেলে আগেই পড়ে মাল। তার মানে তার সেক্স পাওয়ার কম। মনে হয় অল্পতেই পড়ে যায়। অল্পতেই সুস্থ থাকে। আচ্ছা, অল্পতে পড়ে গেলে ভালো নাকি মানে বেশি সময় থাকলে ভালো, কোনটা? জানি না তো ভাইয়া, এই জীবনে পদার্পণ করিনি। ইনশাল্লাহ যেদিন করব সেদিন সামাজিক ভাবে করবো। আমি খুবই সংযত ভাইয়া, আমি যত গর্জে তত বসে না। আমি খুব দুষ্ট, আমি খুব ফাজিল, কিন্তু বেয়াদবি না, খারাপ না। এগুলা গল্প যে শুনবে তারই খারাপ হবে। ধনের কবিতা শুনবেন? নির্জয়ী কবিতা? না। কেন? ওটা তো অপ্রে দেরি। কিন্তু আমার কিন্তু খারাই হচ্ছে না, সত্যি কথা বলা। সেটাই তো ভালো। তার মানে খারাপ হইলে আর থামাথামি নেই। হ্যাঁ, একদম খারাপ হবে না তো হবেই না, আর হলে তাকে থামবে না, এটাই তো। এটাই ভালো। বিদ্রোহী কবিতা ধন।